পাগলা সব স্লোগান দিস না পাগলা, আহল করে দেশপ্রেমিক হয়ে স্লোগান দিও। পার্শ্ববর্তী দেশের লোকের সম্পর্ক ভালো রাখতেইব, কথা কোন ঠিক না বেটি? বর্ডারের সাথে যদি যুদ্ধ হয় কোনো দেশ উন্নতি হয় না, কথা বলেন ঠিক কিনা? আরে ভারত ভারতের জায়গায়, পাকিস্তান পাকিস্তানের জায়গায়, আমেরিকা আমেরিকার জায়গায়, আমার দেশের উন্নয়নের জন্য আমি সব দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো। কেউ যদি আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব। এই কথাগুলো কেউ বলে না, সব তৈলের রাজনীতি করে। মানুষ স্পিকার বললাম হইলে এবার, দিলাম হইলে এবার, রাতে বলে পারলাম না, আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? তো নবী কবরস্থানে গেছে, নবী দেখার ক্ষমতা আসেনি? আচ্ছা, এই বিশ্বাসটা কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ, আপনি আমাদের কবরে নবীকে কবুল করেন। হাত নামান, হাত নামান, ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন। নবী কবরস্থানে গেছে, এই ফুল আমাদের একটা কারণে আমার কথা বলবো, ওয়াশটা লাইনিং করতেছি, কতগুলো কথা আমার কোন লাগছে এখন এই মুহূর্তে, চুপ হয়ে গেছে, কি বল চালাইকে বলো, এরা আমার একটা গুতা দিয়ে আমার সেট তোলা। দেখা যাক, আল্লাহ ভরসা, মারহাবা জোরে কর। এদিকে এদিকে এদিকে, তোর চুলটি কি আর স্টাইল বেচতে না, পুরা এই হেতে লাইল করে লেছে, কি পুলাপান চুলগুলো কেমনে কাটলে লেখছেন, পুরা এই লিগে এই খেতে ড্রেন, মনে হচ্ছে ড্রেন দা পানি যাইব। তবে চেহারার মধ্যে একটা বাবা আইছে, অবশ্য একটা বাবা আইছে, সাবধানে তাইস। আল্লাহু আকবার জোরে গান। তাহলে মোটামুটি এখন বাতাসটা গেছিনি, আপনার আরে দুনিয়ার বাতাস বুলাইয়া ফ্রেমের বাতাসের দিকে আনতে আমার বহুত কষ্ট হয়েছে। অনেক কথা আমার কন লাগছে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি তো আজকে চা কম খাই, তুমি তো জানো। এই শিব পাশাকে আমার নতুন করে চিনান লাগবো? আমি কি শিব পাশা চিনি না? আমার হাজত কি আপনারা জানেন না? আমি হক কথা কই। এই যে গত 2 বছর গেছে, আপনি খবর নিয়ে দেখেন কোনো মৌলবী সুদের ওয়াজ করছে না, একমাত্র আমি করছি। অনেক আমার কইছে হুজুর সুদের ওয়াজ করেন না আপাতত। আমি বললাম যে তোমরা যখন 200-300 বছর বাঁচবা, তোমরা আপাতত করার দরকার নাই। আর আমি সুদের ওয়াজ কইরা ল্যাংটা করে নিয়েছি। আর নির্বাচনের সময় আমার দেশে সুদ করে অভিযোগ, আমি বলে সুদ খাই। নাউজুবিল্লাহ জোরে কর না কেন? সারা জীবন সুদ করে পড়া বয়স দিলাম আমি, আর আমার কাম বিলে হলফনামা বিলে সুদ উল্লেখ করছি। এখানে সঞ্চয়পত্র, আমানত, সুদ 4-5টা কলাম আছে, এটা পূরণ করতে হয়। হলফনামা না করলে প্রার্থিতা বাতিল হয়। এখন আমার যেটা যেভাবে উল্লেখ করা আছে ব্যাংকের টাকাটা, এটা কি সুদ? আমি কি নিছি, আমি কি খাইছি, নাকি কাউরে দিছি, নাকি এটা সুদের টাকা? আমার ব্যাখ্যা আমার তো না নিয়া হলফনামায় 17,000 না 12,000 না 8,000 দিয়া দেখা এইটা তুইলা দিছে, আমি বলে সুদ খাই। ভাবছিল এটা যদি তুইলা দিয়া তাহিরির উপর ফালাই দিয়া যদি জায়েজ করে লাম যা, তাহলে মহাজনদের সাথে বাঁচাই লাগবে। আজকে দেখলাম আমাদের এমপি, একজন নতুন এমপি হয়েছে। এমপি হওয়ার পরে চাই দিতে ঠিক না কাউরি দিয়া ভিডিওতে লোকে বউ এমনি। কিতা ম্যাডাম কি খবর? আমি রমজা সায়াদি অফিসের মধ্যে এমনি ট্যাংটা কাউরি দিয়ে বইছে পাউডা। সাইদি মহিলাটা ঢুকছে, ঢোকার পরে মহিলারা খাতে বইছে, বয়ার হোক কিতা কি অবস্থা। আজকে দেখলাম তাইনের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আচ্ছা শোনেন, এমপি হইলে তো সবার প্রতিনিধি, ঠিক না? উনি তো কথাগুলো ব্যালেন্স করে, উনি এখনো মানুষের তারল না। এই ঘুরে আগের কতই হাসি তামসা। আর সংসদরা যে দেখতেছি না, এমনটা তো সংসদ আমি জীবনে দেখছি না। মানে কিতা যে চলতেছি না, আমি নিজে বুঝতেছি না। একই কথা বারবার, একই কথা বারবার, নাই কোনো সমাধান, নাই কোনো আলোচনা, নাই কোনো পর্যালোচনা, নাই কোনো দেশের কথা, নাই কোনো দেশের মানুষের কথা, শুধুমাত্র চলতেছে আর কি। যাই তাহলে বুঝলাম।
চলা কত প্রকার ও কি কি কথা কন কথা কন কথা কন কথা কন ঠিক না বেঠে? আপনার কি রাগ করেন আমার সাথে? আর এবার সব দলের রাজনীতিবিদরাই কিন্তু আমাদের সুন্নি জামাতের লোক আছে কিনা বলেন? সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় একমাত্র সুন্নিরা হক কথা বলে, কথা বলেন ঠিক না বেঠে? এই তোর শান্তি হট হট একটা মধুর একটা টান দেন। হক লা ইলাহা লা কালাগেনজি এই কই যা লা ইলাহা লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। শিববাজার বাবারা, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেলেন, আপনারা জবান খুলে বলুন কবরস্থানের বাড়িটা কি আসল না নকল? আমার নবী গুরুস্থানে যাইয়া একটা কবরের দিকে তাকাইলেন, আমার নবী মুস্কি হাসি দিলেন। দ্বিতীয় নম্বর কবরে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। তৃতীয় নম্বর কবরে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। চতুর্থ নম্বর কবরে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। এইভাবে সব কবরের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে আইসা সবগুলা কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আমার সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন হাসি দিলেন? আমার নবী আপনার নবী বলেন, আমি যখন গোরস্থানের ভিতরে ঢুকেছি, ঢুইকা যখন সবগুলা কবরের দিকে তাকাইলাম, তাকায়া তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন গোরস্থানের প্রত্যেকটা মাইয়াতের নিচে জান্নাতের গালিচা বিছায়া রাখছে, আর কবরবাসীরা আরামে কবরে ঘুমায়া রইছে। উম্মতের সুখে নবী সুখী হয়। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা তাকায়া দেখলাম আপনি সব কবরের দিকে তাকায়া হাসলেন, কিন্তু একটা কবরের দিকে তাকাইয়া আপনি কান্নাকাটি করলেন। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলে বড় আমরা চিন্তিত হয়ে যাই, আপনি কষ্টে থাকলে আমরা বড় চিন্তিত হয়ে যায়, আপনি একটু মনটা যদি নীরব রাখেন আমরা বড় টেনশনে পড়ে যাই, আমরা কথা বলতে সাহস হারায় ফেলি। এবার সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি একটা কবরের দিকে তাকায়া কেন কান্না করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করে দাও, এই গুরুস্থানে যার যার মাইয়েতকে দাফন করছে সবাই যেন তার তার কবরে পারে এসে দাঁড়ায়, আপনজনরা যেন প্রত্যেকটা মাইয়েতের কবরে পারে দাঁড়ায়। এবার সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে যাইয়া এলান করলেন একটি জরুরি ঘোষণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, গুরুস্থানের মধ্যে যারা যারা লাশ দাফন করেছেন আপনজনরা সবাই গুরুস্থানে
গুরুস্থানে আসার জন্য। এবার কোনো কবরে চাচা আসলো, কোনো কবরে ভাই আসলো, কোনো কবরে মা আসলো, কোনো কবরে বাবা আসলো। আর সাহাবায়ে কেরামের ভিতরে সেই কৌতূহল জেগে উঠেছে, আমরা সব কবরের খবর নিব না, যেহেতু সবাই ভালো আছে। কিন্তু আমার নবী একটা কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদছে। এই কবরটা দিকে তাকাইয়া আল্লাহর হাবিব কেন কাঁদলো, এই খবরটা আমাদের জানতে হবে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায়, তাকে আমাদের চেনা লাগবে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম গুরুস্থানে অপলক দৃষ্টিতে কবরটার দিকে তাকায় রইছে। দেখা গেল নবীর হুকুম পাইয়া কেউ আর ঘরে বসে থাকে না, কারণ সবাই তো জানে না আপন জনরা কবরে কেমন আছে। আপনারা জবান খুলে কোন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? শিববাসের বাবা দিরা গো, ও বন্ধুরা, এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘোষণার ফলশ্রুতিতে সবাই এসে যার যার আপন জনরে কবরের পাড়ে দাঁড়াইলো। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন 1 ঘন্টা চলে গেল, নবী যেই কবরের দিকে তাকাইয়া কাঁদলো, ওই কবরের পাড়ে কে হয়সা দাঁড়াই নাই। আমরা বড় চিন্তায় পড়ে গেলাম, না জানি কবরটা কার রে, কে জানে আসে নাই। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীও তাকায়া রইছে। সবাই যখন কবরে পারে এসে দাঁড়ায় গেল, সবাই যখন কবর পারে এসে দাঁড়ায় গেল, ঠিক ওই মুহূর্তে আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকে দেখেছি সবাই এসে কবর পারে দাঁড়াইছে, লাস্টে যেই কবরে নবী কান্না করলো, আমরা তাকে দেখলাম এই কবরের পারে কোনো ভাই আসে নাই, এই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই, এই কবরের পারে কোনো ধরনের জোয়ান মহিলা আসে নাই। আমরা তাকে দেখলাম আমার নবী যেই কবরের দিকে আসছে চোখের পানি ফালাইয়া কাঁদছে। ওই কবরের পারে একটা মহিলা লড়তে পারে না, সরতে পারে না, লাঠিটা বর কইরা কইরা আইসা ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে। এবার আমার নবী আস্তে আস্তে গেল, যাইয়া ডাক দিয়া বলে, মা গো, ও আম্মা, আপনি এসেছেন, দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাঁটতে পারি না, আপনার কথা শুনে লাঠি ভর কইরা আমি গোরস্থানে আইছি। আমার নবী ডাক দিয়ে কই, মা, আপনি যেই কবরের পারে দাঁড়াইছেন ওই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মাইয়াটা আমার সন্তান। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও মা গো, ও মা, ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবরের খবর নেওয়ার সুযোগ দান করে। আমি নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে আমি গোরস্থানে ঢুইকা দেখলাম, ও মা, আপনার সন্তানটা বাদে যতটা মানুষ আছে প্রত্যেকের নিচে জান্নাতের গালিচা বিজায় রাখছে। আমি নবী সবার দেখে বড় আনন্দ পাইলাম, কিন্তু আপনার সন্তানটারে আমি দেখলাম ওই কবরের ভিতরে জাহান্নামের চটের ভিতরে এমন ভাবে পড়তেছে, আল্লাহ গো কইয়া ডাক মারতেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে পুরাইতেছে। ও শিবপাশার বাবা গো, এই মুহূর্তে আমি যদি মাথা ফাটাইয়া ফেলি, আমার মা যদি আমার খবরটা পায়, সাথে সাথে মা দুঃখিনী চোখের পানি ফেলে আল্লাহ গো কইয়া ডাকটা মারবো। এই হলো মায়ের চরিত্র। সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। যেই মাত্র আমার নবী বলছে, মা, আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চোটের মধ্যে কাতরাইতাছে, এই কথাটা শুই না মা চোখের পানি ফেলে কান্না করে নাই, বরং নবী তাকায়া দেখে মা দুঃখিনী ওই কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম মনে মনে কয়, সন্তানের কষ্ট শুই না মা কেন হাসে, সন্তানের কষ্ট শুই না মা কেন হাসে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা গো, মা গো, ও
মা, আপনার সন্তান কবরে কষ্ট আছে, আপনি কেন না কান্নাকাটি কইরা হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি হাসছি একটা কারণে, কারণ আমার সন্তানটা যখন পেটের মধ্যে ছিল, আমার মতন সুখী আর কেউ ছিল না, আমার মতো আনন্দিত কেউ ছিল না। ও নবী, দিন যত পেটের মধ্যে সন্তানের বাড়ছে, হাত পা যখন হয়ে গেছে, এক ফোঁটা পানি থেকে রক্তের জমাট, রক্তের জমাট থেকে গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে বডি, বডি থেকে ভিতরে রড, এরপরে দেহের ভিতরে রুহ দিয়া দিল। দেওয়ার পরে সন্তান যখন আমারে ঘুমের ঘরে পেটে লাথি মারে, কষ্টের ঠেলা আমার ঘুমটা ভাঙ্গা যায়, এই দিক দিয়া পানি বায়া বায়া পড়ে। একবার কান্না করে আবার হাসি মারছি কেন জানেননি? সন্তান পেটে যদি লড়াচড়া করে, মা মনে করে সন্তানটা পেটে জিন্দা আছে, সন্তান পেটে দেখা যদি নড়াচড়া না করে, মা মনে করে সন্তানটা কি মইরা গেল নাকি। দুইটা চিন্তায় মার দিন কাটে রাত কাটে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমার পেটের ভিতরে দেয়গা, আমার ইচ্ছা মতো লাথি মারছে, আমার চোখে পানি ঝরছে, সকালবেলা হাসি মুখে ঘুম থেকে উঠছি, মানুষকে বুঝতে দেয় না আমার পোলা আমার লাইতেছে। এইভাবে আমি দিন কাটাইলাম, এইভাবে আমি রাত কাটাইলাম। যখন আমি ডেলিভারির ঘরে ঢুকলাম, দাই যারা আসছিল তারা সবাই বলে কি জানেননি? কই আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম, সবাই মনে করছে আমি মইরাই গেছি, কিন্তু আল্লাহ আমার বাঁচাইছে। এমন প্রসব ব্যথা লইয়া তাকাইতে পারি না, হাত বাড়াইতে পারি না, যেই মাত্র আমার জাদু মনিরে আমার কুলের মধ্যে দিয়েছে, আমার ব্যথা পানি হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই ছিল আমার মা, আমি মায়ের কষ্টের কথা। এরপরে আমার সন্তান প্রস্রাব করছে ডাইনে, আমি তারে নিয়ে গেলাম বামে, বামে প্রস্রাব করছে, আমি তারে নিয়ে গেলাম বুকের উপরে, বুকে প্রস্রাব করেছে, আমি তাকে বসে কুলের মধ্যে নিয়ে গেলাম, কোলে পেশাব করেছে, এই বিছানা থেকে এই বিছানা, শাড়ি কাপড় সিরা সিরা তল বিছনা বানাইয়া, এত বড় মাটির ভাতিলা দিয়া সুন্দর করে গরম কইরা নাইহার মধ্যে দিলাম আগুনের তাপ। এইভাবে আমার পোলাডারে তিলে তিলে আমি ছোট দিকে বড় করতেছিলাম। আমি তার লেখাপড়া থেকে শুরু কইরা আমার জীবনে যা আছে সব আমি ব্যয় করে দিছি। কেন? একদিন আমি দুর্বল হইয়া যাবো, আমার পোলা একদিন সবল থাকবে। আজকে আমি সবল হইয়া আমার জাদুমণিরে ছোটবেলায় যেমনি আদর করতেছি, একদিন যখন আমরা দুইজন বুড়া হইয়া যাবো, আমার জাদুমণি আমার নাইনাত্রে লইয়া আমারে এমন করে মায়া করব। এই স্বপ্ন দেখে আমার জান বিলাইলাম, এই স্বপ্ন দেখে আমার মাল বিলাইলাম, কিন্তু ঘটনা বিপরীত হইয়া গেছে। আমার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, আমার সন্তান চাকরি হইয়া গেছে, কিন্তু আমার পোলা আমার খবর নেই না। শরীরটা দুর্বল, মাজা লইয়া উঠতে পারি না, ব্যথার জন্য ওষুধ দেয় না, খাবার সুষম খাবার খাইতে পারি না, কিন্তু আমার পোলা আমার খবর লয় না। হুজুর গো, ও নবী, আমার পোলাটারে এমন করে আমি তিলে তিলে বড় করলাম। বুড়া কালে মাটা বুঝে কষ্ট কারে কয়, বাপটা বুঝে কষ্ট কারে কয়। এরই ক্ষেত্রে লাইল বাঁচতে বাঁচতে বাপের কমর বাড়ি হইয়া গেছে। ধান কাটটা তোমার আইন না, তোমার বৃষ্টিতে ভিজতে দেয় না। আজকে বিলের মধ্যে যাও সেলফি তোলার জন্য, আজকে নদীর পারে যাও সেলফি তোলার জন্য, আজকে রাস্তা দিয়ে হাইটা হাইটা মোটর সাইকেল দিয়ে সুডাউন দাও সেলফি তোলার জন্য। তোমার কি মনে নাই যে এরই ক্ষেত্রে সেলফি তুলতে যাও, এই এরই ক্ষেত্রে তোমার বাপে তোমার জন্য গাম জড়াইছে। তুমি নদীর পারে যাইয়া নৌকা ভ্রমণে যাও, তোমার কি মনে নাই ওই নদীর মধ্যে তোমার বাপে তোমার জন্য মাছ মাইরা তোমার চালাইছে। তুমি যাও আজকে রাস্তাঘাটে বাবুগিরি কইরা ঘুরো, এই রাস্তা দিয়া তোমার বাপে ভার লইয়া বস্তা লইয়া ধানগুলার ধানের বোঝা বাড়িতে আনছে। আজকে তুমি উঠানের মধ্যে এই কোনাতে ঘর তুলবা এল সিস্টেম, ওই কোনাতে পাঁচতলা ফাউন্ডেশন, অথচ এই উঠানের ভিতরে তোমার বাবা ধান শুকাইয়া শুকাইয়া তোরে তিলে তিলে মানুষ করছি, তোরে ধান শুকাইছে, বৃষ্টি আসছে, তুই দৌড়াইয়া উঠানে গেছস। আম্মা কইছে খবরদার ফুত, ঠান্ডা লাগবো ভিতরে যা। বাপে কইছে ফুত তোমার ঠান্ডা লাগবো, তুমি ভিতরে যাও। এমনভাবে পোলার এমনভাবে মানুষ করছে। আজকে বাপটা বুড়া হইয়া যাওয়ার পর বাপের জমিন বেচা তুমি বাদকেও বিদেশ যাও, টাকা জমা 3 তলা বাড়ি করো, আর বুড়া বেড়াটার লাগা ঈদের দিন একটা লুঙ্গি কিনার টাইম পাও না, ঈদের দিন
একটা পাঞ্জাবি কেনার টাইম পাও না। আরে বাপ তো এমন বাপ ছিল, আরে মা তো 10 মাস 10 দিন পেটে সন্তান নিয়ে কষ্ট করে, আর বাপে প্রতিদিন তোমার জন্য কষ্ট করে। 30,000 টাকা বেতন তোমার বাবা পায় নাই, যা পাইছে এরই ক্ষেত্রে দান বেচা তোমার পড়াইছে। একবার জিগাই না আব্বা আমার কাপড় করতে কিনা দিলা, টেহারা পাইছো কও? ব্যাগ বেরা বাজার আনছে, একবার জিগাইলেন আব্বা টেহারা পাইলা কই? ঈদের দিন যায় 2 ছেলে 5 ছেলের বাজার করছে, মার্কেট করছে, একটা বার জিগাইলাম না আব্বা টেহারা পাইলেন কয়? আজকে যে আমরা লক্ষ টাকা রুজি করি, এরপরও কুলের লাগাল পায় না, এরপরও কুলের হিসাব মিলাইতে পারি না। বাপটা কেমনে শুধু দান বেচছে আমার এমন ভাবে লেখাপড়া করাইলো, রেজিস্ট্রেশনের টাকা দিল, ফর্ম ফিল আপের টাকা দিল, বিদেশ পাঠাবার টাকা দিল, একটা বার জিগাইলাম না আব্বা আপনি কোথায় থেকে টাকা পাইছেন, কোথায় থেকে আপনি বাজারটা করছেন? এই বাপটা যখন বুড়া হইয়া যায়, ঘরের কোনায় বৈশা বৈশা যখন কাশে, তোমার ছেলে তোমার বউর কাছে বিরক্ত লাগে, তোমার কাছে বিরক্ত লাগে। নিজে বিল্ডিং করে থাকো, সুন্দর বিছানায় থাকো, মার বিছানার মধ্যে গন্ধ করে, বিছানাটা একবার ধয় না, দুলাবালি পুরা চট লাগিয়া রয়েছে, এরপরে দৌত করে না। আমি তাহিরি ওয়াজ শুই না লাফাইস না রে বাবা, আমি তাহিরি মায়ের দুয়ার ফসল। আমার মাও যখন এতে কাজ করছে, নিজে যাইয়া বিছনার দিকে তুললা, নতুন জামা পরাইয়া আঞ্জা দিয়া দইরা ঘরে ঘরে রুমে রুমে বোয়াইতে জিফুদাইতে নিয়া দোয়া লইছি। এ মা সিদিক কেন দোয়া লই? বাপটা তো নাই, কার কাছ থেকে দোয়া নিমু? এই জন্য বাপের কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, হাসি তামসা করবা, বাটপারি দান্দালে ছাইরা দিতেইব। বাপ মানে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার জাদুমণিরে নিয়া যে স্বপ্ন দেখছিলাম, আমার পোলা আমার স্বপ্ন পূরণ করে নাই, আমার এমন ভাবে কষ্ট দিছে, কষ্ট পাইতে 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 দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। আমি কেন হাসি জানেননি গো নবী? আমি কেন হাসি জানেননি? পৃথিবীতে কোন মা সন্তানের দুঃখে দুঃখিত হয় না? তবে আজকে আমি কেন হাসি শুই না জান? আমার পোলা আমার এমন কষ্ট দিছি, এই কষ্টের কারণে একদিন আমি আর সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমার পোলা আমার কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে, আমি হাসতেছি। আমার মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল করছে। আমার নবী তো উম্মতের কান্ডারি, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ আকাশ পাতাল পার্থক্য। আমার নবী ডাক দিয়ে মাগো, সবাই আছে জান্নাতের গালিচায়, আপনার সন্তান আছে জাহান্নামের বিছনায়। একটা বার আপনার সন্তানদের দেখলে বুঝতেন কত কষ্ট, হাসি মুখ দেয়াইতো না। কয় নবী আমারে কয়েন না, আমার সন্তান কষ্ট দিছে, আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আমি বড় খুশি আজকে, আমার মতো খুশি আর কেউ নাই। তখন আমার নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো